দেখুন রাজকুমার, আমাদের যদি এই লড়াইটা জিততে হয় তাহলে একসাথে থাকতে হবে, এক কাজ করতে হবে, একইভাবে চলতে হবে। নইলে আমাদের দুজনের জন্যই এই লড়াইতে টিকে থাকা খুব মুশকিল। এই কথাটা ভুললে চলবে না। আমি আপনার জন্য আছি রাজকুমার। আপনি আমার জন্য আছেন তো? কেমন আছো ঐশিকা? এতদিন ধরে ভাবছিলাম এবারে হয়তো খনার শারীরিক কিছু উন্নতি হবে। প্রতিদিন সকালে চোখ মেলে দেখি আর ভাবি এবারে হয়তো খনা চোখ মেলে তাকাবে। আমি তোমার কাছে এসেছি ঐশিকা, কারণ আমি জানি তুমি কি ব্যথা অনুভব করছো। এই ব্যথা এক মায়ের ব্যথা। এই ব্যথা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি। খনা আমার একমাত্র সন্তান, আর আজ আমি তাকেই হারাতে বসেছি। আমার সাথে কেন এমন হচ্ছে বলুন তো মহারাজ? ঈশ্বর আমার প্রতি এত নিষ্ঠুর কেন? এতটুকুনি আমার মেয়েটা, তাকে এত কষ্ট কেন দিচ্ছেন ঈশ্বর? তার চেয়ে আমাকে বরং প্রাণে মেরে দিক। অন্তত অন্তত আমার প্রাণের বিনিময় খনাকে যেন সুস্থ করে দেয়, খনাকে ভালো করে দেয়। রাজকুমারী, রাজকুমারী, ওঠো। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। আমাদের সবার তোমার কথা খুব মনে পড়ছে। ওঠো, তুমি যাবে না আমার সাথে? রাজকুমারী, রাজকুমারী। রাজকুমারী, রাজকুমারী, চলো না আমার সাথে। দেখো, আমি তোমাকে নিতে এসেছি। তুমি যাবে না আমার সাথে? মিহির, কি হয়েছে তোমার? মিহির, মিহির বাবা, তুমি কেন এরকম করছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেবতী, দেখুন না, দেখুন না আমার ছেলেটার কি অবস্থা। কেন, কি হয়েছে? খাচ্ছে না, ঘুমোচ্ছে না, কথা বলছে না। এসব এসব দুষ্টু আত্মার প্রভাব ছাড়া আর কি। আর কত সময় দেব? আমারও তো মায়ের মন, আমার যে আর ধৈর্য ধরছে না। রাজপুরোহিত মশাই, ও রাজপুরোহিত মশাই আছেন? রেবতী, আমাকে কেউ ডাকছে, আমাকে যেতে হবে। বাহ, আজকে তো আপনি প্রমাণ করে দিলেন যে আপনি প্রথমে রাজপুরোহিত, তারপর মিহিরের পিতা। খালা খালা।